হাই ফ্রেন্ডস, রূপাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমি পার্শে মাছ আর ভাঙাল মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝাল রান্না করব। দেখো আমি কীভাবে রান্না করেছি। প্রথমে মাছগুলোকে ভালো করে নুন ও হলুদ মাখিয়ে নিয়েছি পরিমাণ মতন। এরপর কড়াইটা গরম হয়ে আসলে আমি এতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ যখন গরম হয়ে আসছে, দেখো একে একে আমি মাছগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। তারপর মাছগুলোকে তোমরা বেশ ওলট পালট করে ভালোভাবে ভেজে নেবে। বেশ লাল লাল করে একটু কড়াই ভাজবে, তাহলে যেহেতু ঝোলে তো বেশ ভালোই লাগবে। নরম হলে কিন্তু মাছটা ভালোই লাগবে না। দেখো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি প্লেটে মাছগুলোকে তুলে নিয়েছি। ঠিক এইভাবে লাল লাল করে ভাজবে। এরপর তেলে আমি একে একে আলু দিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতন আমি নুন ও হলুদ দিয়ে নিয়েছি। তারপর গোটা শুকনো লঙ্কা দিয়েছি। তোমরা যদি কেউ মনে করো কাঁচা লঙ্কাও দেবে, তাতে কোনো অসুবিধা নেই, সবই দেওয়া যায়। কাঁচা লঙ্কা যদি একটু বেটে দিতে পারো আরও টেস্ট হয়। যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা আছে, সেই কারণে আমি কাঁচা লঙ্কাটা আর দেইনি, ঝাল হবে খেতে পারবে না, ওই জন্য শুকনো লঙ্কা গোটাও দিয়েছি। শুকনো লঙ্কা বেটে দিলেও খুবই ভালো হয়, কালারটা ভালোই আসে। এবং তারপরে দিয়েছিলাম পেঁয়াজ, রসুন, আদা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। সেগুলোকে তেলে হালকা করে ভেজে নিয়েছি। নিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিয়েছি, দিয়ে হালকাভাবে ঢেকে রেখেছিলাম যাতে হালকা সিদ্ধ হয়, বেশি সিদ্ধ না হয়। তারপর ঢাকনাটা তুলে দেখো আমার আলুগুলো বেশ মোটামুটি সিদ্ধ ভাবও আছে। এবং তারপর ভালোভাবে আমি লাল লাল করে কষিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেবে এইভাবে। নেওয়ার পরে তারপর তোমরা তরকারিতে জল ঢেলে দেবে। জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে ফোটা যখন আরম্ভ হয়েছে, সেই সময় মাছগুলো আমি একে একে কড়াইতে দিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকেও রেখেছিলাম। তারপরে জিরে আর মরিচ বাটা আমি তরকারিতে দিয়েছিলাম। ঠিক এইভাবেই তোমরাই করবে, খুব সুন্দর খেতে লাগবে। শুধু আমি বলছি বলে নয়, নিজেরাও একবার বাড়িতে ট্রাই করবে। অসাধারণ খেতে হয়েছিল মাছের ঝোলটা। এই দেখো সেই জিরে আর মরিচ বাটাটা আমি বাটিতে রেডি করে রেখেছিলাম। তারপর তরকারিতে দিয়েও দিয়েছি। এরপর তরকারিটা যখন প্রায় হয়ে এসছে, তোমরা ঠিক নামানোর বেশ কিছুক্ষণ আগেই একটু হালকা না, মোটামুটি যে যেরকমভাবে খাও গরম মশলাটা ভালোভাবে বেটে তোমার তরকারিতে দিয়ে দেবে। যেহেতু বাটা মশলা সেন্টই আলাদা, গুঁড়ো মশলা দিলে কিন্তু সেন্ট অতটা ভালো হয় না। এবং এতে তরকারির কালারটাও আসবে দারুণ। এবং নামানোর আগে আমি গন্ধরাজ লেবুর পাতাটা অ্যাড করেছিলাম। তোমরা যদি মনে করো একটু আগেও দেবে, ফোটার সময় দেবে, তাহলেও কোনো অসুবিধা নেই। আমি একটু লাস্টেই দিয়েছিলাম, এতেও ফ্লেভার আসবে, তখনও দিলেও ফ্লেভারটা ভালো আসবে। দু রকমভাবেই আসবে। দেখো বন্ধুরা, এইভাবে মাছের ঝোল তোমরা বিশেষ করে গরম ভাতের সাথে খাবে, অসাধারণ খেতে লাগবে। যেহেতু আমরা বাঙালি, ভাতের সাথেই মাছটা চলে। মাছে ভাতে বাঙালি যেখানে বলে, সেখানে ভাতের সাথে আমাদের মাছটাই আগে আসে। যে কোনো কিছুর সাথে, মাংস কিংবা মাছ আগে ভাতের সাথেই আসে, রুটি কিংবা পরোটার সাথে কিন্তু আমাদের আগে আসে না। তো যে যেভাবে খেতে পারো কোনো অসুবিধা নেই বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করো। কেমন হয়েছে জানিও কিন্তু। থ্যাংক ইউ।